সে সাবজেক্টটা হচ্ছে খাঁটি মুমিন এবং মুনাফিকের চরিত্রের পার্থক্য। খাঁটি মুমিন এবং মুনাফিকের চরিত্রের পার্থক্য। খাঁটি মুমিন, তাহলে খাঁটি মুমিনের বিপরীতে ভেজাল মুমিনও আছে না? আচ্ছা, খাঁটির বিপরীত তো ভেজাল। আচ্ছা, যেটাই ভেজাল সেটাই সমস্যা, আর যেটা নির্ভেজাল তার কোনো সমস্যা নাই। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রণ করো না। যদি মিশ্রণ করো তাহলে কি হয়ে যাবে? ভেজাল হয়ে যাবে। আর যদি মিশ্রণ না করো তাহলে তোমরা খাঁটি হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরা হককে নিয়ে থাকবো, বাতিলকে প্রশ্রয় দেব। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ভালো কাজে পরস্পরে এগিয়ে আসব, খারাপ কাজে পরস্পরে এগিয়ে আসা যাবে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন তো সেই কিতাবের নাম যে কিতাব আমার আপনার জীবনের সকল প্রশ্নের জবাব দিতে প্রস্তুত। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার যত প্রশ্ন আছে সব প্রশ্ন জমা করে কোরআনকে সামনে রেখে যত প্রশ্ন আছে সব প্রশ্ন করুন। আপনার প্রশ্ন ফুরে যাবে, আপনি প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন, আপনার প্রশ্ন আর থাকবে না, কিন্তু কোরআন তার জবাব দিতে প্রস্তুত থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এই কিতাব আমার আপনার জন্য আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিয়েছেন। সব কিছুর একটি, যে কোনো নতুন জিনিস পুরাতন হয়ে যায়, যে কোনো নতুন জিনিস নিউ ওল্ড হয়ে যায়, কিন্তু কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে নাজিলের পরেও আজকে কি কোরআন কি পুরাতন মনে হয়? আসতে বলবেন না, পুরাতন মনে হয়? এটা চির নতুন, এটা চির নতুন, মহাবিশ্বের চির বিস্ময়। লা তুহসা আজাইবুহু, যার আশ্চর্যতা কখনো ফুরাবে না। এমন কিছু তথ্য কিয়ামত পর্যন্ত বের হতে থাকবে যা মানুষ কখনো কল্পনাও করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কিতাব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। যত নিয়ামত আছে, যত আল্লাহর দয়া করে বান্দাকে উপহার দেওয়ার মতো যা কিছু আছে, এর মধ্যে সবচেয়ে বড় উপহার হলো তিনি আমাকে কোরআন দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন যদি না দিতেন, আমার সবচেয়ে বড় প্রিয়জন আল্লাহকে আমি চিনতাম না। কোরআন যদি না দিতেন, আমার প্রিয়জন রাসূলকে আমি চিনতাম না। কোরআন যদি না দিতেন, কবর সম্পর্কে কোনো কিছু জানতাম না। কোরআন যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, জান্নাত কোনটা জাহান্নাম কোনটা আমরা জানতাম না। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার কারণেই আমার সবচেয়ে বড় বন্ধু, আমি আল্লাহকে চিনতে পেরেছি। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বন্ধু কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তোমাদের জন্য তিনজন বন্ধু আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তোমাদের বন্ধু হলো তিনজন। এক নাম্বার বন্ধু কে বলেন? আসতে বলবেন না। এক নাম্বার বন্ধু কে? আল্লাহ তাআলা। নাম্বার 2 বন্ধু কেউ নন, যার পরেই তার স্থান তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার বন্ধু। 3 নাম্বার বন্ধু হলো আমরা যারা বসে আছি, পরস্পর যে বসে আছি, আমাদের সম্পর্ক হলো এখানে ঈমানের সম্পর্ক। আর একটা সম্পর্ক কিয়ামত পর্যন্ত থেকে যাবে, সেটা হলো ঈমানের সম্পর্ক। ঈমানের সম্পর্ক মুহাব্বতে ঈমানি, মুহাব্বতে ঈমানি, মুহাব্বতে তাবিঈ, মুহাব্বতে আকলি, মুহাব্বতে ঈমানি। এটা এমন একটা মুহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? সূরা সাফ আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি
সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ ইমানদারেরা, সীসা ঢালা প্রাচীরের মতো একতাবদ্ধ হয়ে যারা আল্লাহর পথে যারা জিহাদ করে, কেতাল করে, আল্লাহ তাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার ভালোবাসবো আমরা কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে আমরা ভালোবাসবো। সেই জায়গায় কাউকে স্থান করে দেওয়া যাবে না। ইমানদার তো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদাররা সবচাইতে সব সময়ের জন্য বেশি ভালোবাসবে একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? আমাকেও সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? ফেরেশতারা দোয়া করে, এই মুহূর্তে দোয়া করছে, আল্লাহ এই সমস্ত বান্দার সব গুনাহ মাফ করো। বিশাল অফার এটা, বিশাল একটা জায়গা এটা। আমার ভাইয়েরা, যে কালাম থেকে আমরা কথা বলা শুরু করেছি, এই কালাম আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করে দিয়েছেন, কিয়ামতের দিন এই কোরআনটা আমার আপনার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে। আমরা সবাই কোরআনের পক্ষে রায় নিতে চাই না বিপক্ষে রায় নিতে চাই? পক্ষে আমরা রায় নেব, জোরে বলে ইনশাআল্লাহ। তাহলে আমরা কোরআনের পক্ষে চলবো না বিপক্ষে চলবো? আমরা কোরআনের দল করব না দুনিয়ার দল করব? কিসের দল বলেন? কোরআনের দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। সাবধান, তোমরা জেনে রেখে দিও, কোরআনের দলটাই বিজয়ী, আল্লাহর দলটাই বিজয়ী। সব হেরে যাবে, সব হেরে যাবে, সব ফুরে যাবে। ফেরাউনের দরবারে মুসার স্থান ছিল নিষিদ্ধ, মুসা নিষিদ্ধ করেছিল। নমরুদের দরবারে ইব্রাহিম নিষিদ্ধ ছিল। আবু জেহেলের দরবারে আমার নবী নিষিদ্ধ ছিলেন। এই বড় বড় পয়গম্বর আবু জেহেলের কাছে নিষিদ্ধ, নমরুদের কাছে নিষিদ্ধ, ফেরাউনের কাছে নিষিদ্ধ। এত বড় শত্রু তারা মনে করেছে, কিন্তু শেষ পর্যন্ত বিজয় হয়েছে নমরুদের না ইব্রাহিমের, ফেরাউনের না মুসার, আবু জেহেলের না আমার নবীর। তবে হকের বিজয় আছে না নাই বলেন? আজকে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার জন্য লেগেছে ইসরায়েলরা, কিন্তু হাদিস এবং কোরআনকে সামনে রেখে যদি বলতে চাই, টুডে অ্যান্ড টুমরো এই ইসরায়েলদের কবরস্থান হবে ফিলিস্তিন। ঠিক কিনা? হবে, হবে ইনশাআল্লাহ বলি, হবে না? হাজার হাজার নবীকে যারা হত্যা করেছে, আমি আপনি তো কোনো তুলনাই নাই। যারা নবীর গায়ে হাত তোলে, যারা রাসূলকে যারা হত্যা করেছে, নবীকে যারা হত্যা করেছে, ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরি হক, অনেক নবীকে যারা হত্যা করেছে, সেখানে আমার আপনার কোনো তুলনা আছে? ওরা কি হালে ছাড়বে? ছাড়বে না। কিন্তু শেষমেশ ওদের অবশ্যই পরাজয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়ের একটু মন দিয়ে আমরা শোনার চেষ্টা করি। যে সময়টা আমরা পার করছি, কিয়ামত হতে আমার মনে হয় বেশি দিন নাই। কিয়ামত আছে না নাই বলেন? আছে। কিয়ামত তবে কোন দিন হবে এর মূল খবরটা কে জানেন? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহই জানেন। তবে কিয়ামতের কিছু লক্ষণ আমরা যা দেখতে পাচ্ছি, অনেক কিছু লক্ষণ আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই লক্ষণগুলো দেখে মনে হয় সময় বেশি দিন নেই, ঘনিয়ে এসেছে। এই সময় বহু ফিতনা দুনিয়াতে আসবে। এই ফিতনা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো ঈমান। সবচেয়ে বড় অস্ত্র কি বলেন? ঈমান। আজকের সাবজেক্ট হলো খাঁটি মুমিনের পরিচয় আর মুমিন মুনাফিকের মধ্যে পার্থক্য।
দেখা যাক, আস্তে আস্তে করে বলছি। যে সূরা থেকে তেলাওয়াত করেছে সেই সূরার নামটা কি বলেন? সূরা বাকারা। বাকারা মানে কি? গাভী। সবার বাড়িতে গাভী আছে না? এটা কমন প্রাণী এটা। কিন্তু আল্লাহ তাআলা এখানে এই সূরার নামকরণ করেছেন, এটাও প্রেক্ষাপট হলো বনি ইসরাঈলদেরকে নিয়ে। আন তাযবাহু বাকারা। আমার ভাইয়েরা, এই বনি ইসরাঈলদের কি আল্লাহ তাআলা বহু পয়গম্বর উপহার দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তাদের একজন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিনের জন্য চলে গেলেন তুর পাহাড়ে। কাকে দেখার জন্য বলেন? আসতে বলবেন না, কাকে দেখার জন্য? শেষমেশ কি দেখা হয়েছে নাকি? দেখা হয়েছে? দেখতে গেছেন ঠিক, কিন্তু আল্লাহকে তিনি দেখতে পারলেন না, কারণ এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে কখনো দেখা যাবে না, দেখা সম্ভব হবে না। তবে আমরা আল্লাহকে দেখতে পাবো তৃপ্তি ভরে একটা জায়গায়, সেই জায়গাটা হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। দেখবো না ইনশাআল্লাহ? আল্লাহকে আমরা দেখতে রাজি আছি না? আমার বন্ধুগণ, জান্নাত পেলাম, সব নিয়ামত পেলাম, কিন্তু আল্লাহকে দেখতে পেলাম না, অপূর্ণই থেকে যাবে। জান্নাতের সবচেয়ে বড় প্রাপ্তি হলো বান্দা তার আল্লাহকে নিজ চোখে দেখতে পাবে। কোন বাড়িতে মেহমান হয়ে গেলাম, সেই বাড়িতে মেহমান হয়ে যাওয়ার পর বাড়ির মেজবান আপনার সঙ্গে দেখাও করলো না, কথাও বললো না, মিষ্টি মুখে হাসিও দিল না, আপনাকে ওয়েলকাম জানালো না। পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি আপনি যা খান না কেন কোনোটাই আপনার ভালো লাগবে না। কিন্তু একটা গরিব বাড়িতে গেলেন, সেই লোকটা আপনাকে আদা সিদ্ধ ডাল দিয়ে ভর্তা দিয়ে খাওয়াইছে, কিন্তু মেজবান হয়ে সে আপনার সঙ্গে তৃপ্তি ভরে কথা বলেছে, কোনটা বেশি মজা পাবেন? বাড়িওয়ালা আপনার সঙ্গে সুন্দর করে কথা বলেছেন, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। জান্নাত পেলাম, 1 নম্বর জান্নাত আমার জুটে গেল, কিন্তু আমি আল্লাহর সাক্ষাৎ পেলাম না। সেই জান্নাত আমার জন্য আরামদায়ক হবে না, তৃপ্তিদায়ক হবে না। আল্লাহ বলছেন, বান্দারে শুধু জান্নাত দেব না, আমি তোর সঙ্গে সাক্ষাৎ করব। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ নিজেও বলছেন, বান্দা আমার সঙ্গে লেখা করতে চাস নাকি? সাক্ষাৎ যদি করতে চাস, আমল ভালোগুলো করে আয়, খারাপ আমলগুলো বাদ দে। আতি পাতি, উশৃঙ্খল, বেনামাজি, সুদখোর, শরাবখোর, মদখোর, জেনাকার নেতৃত্ব ছেড়ে দিয়ে নবীর নেতৃত্ব ধরো। সমস্ত বৈধ সম্পর্ক ছেড়ে দাও, হারামকে বর্জন করে ফেলো, ইল্লিগাল পথকে তুমি বর্জন করে লিগাল ওয়েতে চলে আসো, সোজা পথে চলে আসো। যে সোজা পথে চলার জন্য তুমি নামাজের মধ্যে বলো, সবাই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলি, আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, আল্লাহর কাছেই তো চাইতে হবে হেদায়েত। পৃথিবীর কোন দরবার আপনাকে হেদায়েত দিতে পারবে না, পৃথিবীর কেউ আপনাকে সঠিক পথের দিশা দিতে পারবে না। আমাকে হেদায়েত দিবেন একমাত্র কে? হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা বলবো। আল্লাহ বলছেন, বান্দার আমি তোর দূরে নই, আমি তোর খুব কাছে। আমি এমন রব, ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা, তুমি তোমার অন্তরে কি দানা বেঁধে রেখেছ এবং তোমার চক্ষু কি খেয়ানত করছে, পৃথিবীর কেউ না জানলেও সব জানেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন,
আল্লাহ সুন্দর করে বলছেন, বান্দা আমাকে দূরে ভেবো না, দূরে ভেবো না, আমাকে রাজ সাক্ষী মনে করো। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা আমি তোমার স্কন্দ শিরার চেয়েও নিকটে থেকে যাই। তুমি দিনের আলোতে কি করো, রাতের আধারে কি করো, গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, সব রেকর্ড অটো হয়ে যায় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ সব তিনি দেখেন। আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বান্দার সব কিছু তিনি দেখেন। এই জন্য আমার ভাইয়েরা, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো খাঁটি মুমিন হয়ে আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে, মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এবার আল্লাহ বলছেন, ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইমানদাররা শোন, এমন একটা কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আলিফ লাম মিম, এই তিনটি হরফ নিয়ে যে একটা আয়াত হলো, এই পৃথিবীর কোনো ভাষাবিদ কি আয়াতের অর্থ বের করতে পেরেছে নাকি? পারে না। এটা একটা চ্যালেঞ্জ। এটা কি বলেন? চ্যালেঞ্জ। কোরআন শুরু করছে কি দিয়া? চ্যালেঞ্জ দিয়া। আল্লাহু আকবার। কোরআন শুরু হয়েছে চ্যালেঞ্জ দিয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদাল কিতাব না যালিকাল কিতাব। কি বলেছেন বলেন? আচ্ছা, আমার কথায় কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথার মধ্যে একটু বেহুদা কথা কম, আজেবাজে কথা একটু কম বলি আমি। কোনোদিন আমি চেষ্টাও করি না ওই যে তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে, এরকম আজেবাজে কথা আমি মুখ থেকে সহজে বের করার চেষ্টা করি না। কারণ অবশ্যই এই ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে কার কাছে বলেন? আল্লাহর কাছে। এখানে বসেছি, প্রতিটা সেকেন্ডের মূল্য আছে না নাই? আপনি বসে আছেন, আপনার প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে না নাই? সময় সম্পর্কে প্রশ্ন করবেন কে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খলাকাল মাউতা ওয়াল হায়াত, মানে টাইম। মানে কি? টাইম। এখানে বলা আছে হাদাল কিতাব না যালিকাল কিতাব। হাদা মানে হলো দিস, যালিকা মানে হলো দ্যাট। হাদা মানে কি? দিস, এই, আর যালিকা মানে ওই, দ্যাট। তাহলে এখানে যালিকা দিয়ে দূরবর্তী জিনিসকে বোঝানো হচ্ছে, আর হাদা মানে হলো নিকটবর্তী জিনিসকে বোঝানো হয়। তাহলে এখানে আল্লাহ তাআলা যালিকাল কিতাব মানে কি? ওই কিতাব বললেন। কি কিতাব বলেন? বলেন ওই কিতাব। তাহলে কোরআন এই কিতাব না ওই কিতাব? বলেন এই কিতাব না ওই কিতাব? কোরআনটা ছিল কোথায়? এখানে ছিল না ওইখানে ছিল? আকাশ কি বলি? এই আকাশ বলি, ওই আকাশ। এই যে আমার ভাই বসে আছেন, এই যে আমার ভাই ওই যে কোনায় বসে আছেন, তখন কি বলবো? ওই যে আমার ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে নিয়ে বলছেন, শোনো বান্দা, পৃথিবীর সব কিতাব হলো হাদাল কিতাব, আর আমার কিতাব হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব, ওই কিতাব এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। কত দূরে সেই আসমানি কিতাব, সেখানে ছিল। কোরআনটার পরিচয় কোরআন নিজেই দিচ্ছে। যারা পারেন আওয়াজ দিয়ে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন নাযিল হয়েছে দিনে না রাত্রে? বলেন বলেন বলেন। রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নাজিল হয়েছে কোন মাসে? কোরআনে আছে না নাই? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। কোন সময় নাজিল হয়েছে? কোন মাসে নাজিল হয়েছে? কি জন্য নাজিল হয়েছে? কেন নাজিল হয়েছে? জবাব আছে না নাই? আজকে এই কিতাব নিয়ে শুধু কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। দেখেন সূরা ইয়াসিন আমরা যখন শুরু করি তখন পাই কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। প্রথমে কিসের ওয়াজ? কোরআনের ওয়াজ, কোরআন সম্পর্কে কথা। সূরা রহমানে চলে যাবেন, সবাই বলেন আর রহমান আল্লামাল কুরআন
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইউসুফে চলে যাবেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সূরা ইব্রাহিমে চলে যাবেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। বাকারায় চলে আসেন, আল্লাহ তাআলা এই কিতাব নিয়ে বলছেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সায়েন্স ভুল করবে, কোরআন ভুল করতে পারে? সায়েন্সের ভুল আছে না নাই? একবার কয় সূর্য ঘোরে, একবার কয় পৃথিবী ঘোরে, এখন দেখি ওদের মাথায় ঘোরে। মানুষের মাথা তো ঘুরবেই। 5 বার টয়লেট সারলেই তো হুঁশ থাকে না। হুঁশ থাকে? 5 বার টয়লেট করলেই সামনে বউ আছে না মা আছে চেনা যায় না। মাথা উল্টা পাল্টা হয়ে যায়, ব্রেন এলোমেলো হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রন্থ দিলেন, চ্যালেঞ্জপূর্ণ গ্রন্থ, যেখানে সব জ্ঞান শেষ সেখানে কোরআনের জ্ঞানটা শুরু। পৃথিবীর সমস্ত জ্ঞান শেষ হয়ে যাবে, সেখান থেকে কোরআনের জ্ঞানটা শুরু হয়ে যাবে। অলির জ্ঞান যেখানে শেষ সেখানে নবীর জ্ঞান শুরু, নবীর জ্ঞান যেখানে শেষ সেখানে আল্লাহর জ্ঞান শুরু। পৃথিবীর সব কিতাব যেখানে শেষ সেখানে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে সব তথ্য দিয়েছেন। মাস 2 আগে আমি কাতার থেকে আসতেছিলাম। কাতারের সফর ছিল, কিছু মাহফিল সেখানে ছিল। সেই প্রোগ্রাম সম্পন্ন করে কাতার থেকে যখন দেশে ফিরছিলাম, দিনের বেলা দ্বিপ্রহর, সূর্য মাথার উপরে, বিমানের উইন্ডো সাইডে বসা আমি। উইন্ডো সাইডে বসে হাজার হাজার ফিট উপরে বিমানটা চলছে, হাজার হাজার কিলোমিটার গতিবেগে। যখন আমি চলছিলাম, নিচের দিকে বিশাল বড় মেঘমালার স্তর দেখতেছিলাম। এই মেঘমালাগুলো দেখে আমার কাছে মনে হলো, আল্লাহ এই বিশাল মেঘমালা তুমি কেমন করে ঝুলায় রাখছো, এর কেমন কি ওজন টোজন আছে নাকি? চিন্তা ভাবনা করতে করতে বিজ্ঞানের দিকে গেলাম, সৌরজগতের গবেষণার দিকে একটু চেষ্টা করলাম জানার জন্য। বিজ্ঞান কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। কিউমুলুনাম্বাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 10 লক্ষ টন। সুবহানাল্লাহ বলবেন না? 10 লক্ষ টন যদি মেঘমালার যদি ওজন হয়, আল্লাহ তাআলা এগুলো না ঝুলায় রেখে যদি ফেলে দিতেন, বিল্ডিং কে একটাও থাকতো নাকি? থাকতো? কিছুই থাকতো না। কে ঝুলায় রেখেছেন? আসতে বলবেন না, কে ঝুলায় রেখেছেন? এবার আমি চিন্তা করলাম, আল্লাহ তোমার কালামে এই তথ্য আছে নাকি, একটু খুঁজে দেখি তো। কোরআন ঘাটতে ঘাটতে গিয়ে দেখি সূরা রাদের 12 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান রব যিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্য এবং আশার জন্য, উত্থিত করেন সেই মহাকাশে মহাশূন্যে ঘন ভারী মেঘমালা। তাহলে মেঘমালার যে ওজন আছে, ঘনত্ব আছে, বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে ধার করেছে? কোরআন থেকে ধার করেছে। অতএব কোরআন যা দেবে তার মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআন যা বলবে সম্পূর্ণ মহাসত্য, এটা চোখ বন্ধ করে মেনে নেওয়ার মতো কোনো ভুল থাকবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে কোরআন থেকে বান্দা নিতে চায় না। বান্দা নিতে চায় বান্দার তথ্য, কিন্তু আল্লাহর তথ্য বান্দা নিতে চায় না। বান্দা নেয় বান্দার আইন, কিন্তু আল্লাহর আইন বান্দার পছন্দ হয় না। আল্লাহর আইন যে বান্দার পছন্দ হয় না, সেই বান্দাটাই হলো মুনাফিক। মুনাফিক মুনাফিক, ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। হায়াত তো মাত্র 50, 60, 70, 80, 90, নয় 100 বছর পর্যন্ত বাঁচলাম। আজ থেকে 100 বছর আগের মানুষ এখানে কেউ আছে নাকি? সব তো চলে গেছে। আবার 100 বছর পরে আমরা কেউ থাকবো নাকি বলেন? কেউ তো আমরা থাকবো না। একটার পর একটা মানুষের জন্ম হচ্ছে, মানুষ বুড়ো হয়ে যাচ্ছে, আবার শিশু জন্ম নিচ্ছে। এই তো পৃথিবীর পরিক্রমা। সব একদিন বিদায় হয়ে যাব আমরা, কিন্তু
একটা জিনিস না, আল্লাহর সামনে আমরা হাজির হব, সেটা হলো ঈমান। ঈমান ঈমান কি নিয়ে বলেন? ঈমান। সেই ঈমানটা হতে হবে নির্ভেজাল না খাঁটি, নির্ভেজাল না খাঁটি। আমি আজকে সাবজেক্ট নিয়েই নড়বো, সাবজেক্ট নিয়েই থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। যেহেতু একটা সাবজেক্ট দিছি তো এই সাবজেক্ট নিয়ে আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এবং সাবজেক্টে এসে আমি এখানে দেখছি, এর আগে দেখিও নেই, এখানেই দেখে এখানে সিদ্ধান্ত নিয়েছি, দেখি কি বলা যায়। ধরছি একটা প্রথম সূরা, বলি ইনশাআল্লাহ। এই বছরে আমি এই সূরা থেকে আলোচনা করিনি, আয়াত থেকে আলোচনা করিনি, আজকেই। তাহলে আমরা কোন সূরা থেকে কথা বলছি বলেন তো? আচ্ছা, বাকারা গাভীটা কি কমন প্রাণী না আনকমন প্রাণী? কমন। সূরাটাও কি কমন? আমার বন্ধুগণ, কোরআন সম্পর্কে কথা বলতে গেলে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে। শর্ট করে আমি আয়াতটা শেষ করে দিয়ে আবার দ্বিতীয় আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমরা ভেজাল ইমানদার হব না, খাঁটি ইমানদার হব। বলেন, খাঁটি ইমানদার যদি হতে চাই, আমরা খাঁটি ইমানদার হওয়ার জন্য পরামর্শ নেব কার কাছ থেকে? আসতে বলবেন না, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে আমরা খাঁটি মুমিনের কিছু পরিচয় আমরা জানতে চাবো। আমরা, আল্লাহ তুমি বলেছো কোন কোন জায়গায় একটু বলে দাও তো। আস্তে আস্তে আমরা সেই সমস্ত আয়াতের দিকে চলে যাচ্ছি। এখন আমরা আরেকটা বিষয় জানবো, এই কিতাবটা কাদের জন্য? হেদায়েতের কিতাব, হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি। মুত্তাকি মানে হলো সেই বান্দা যে বান্দা হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করে, সে হলো মুত্তাকি। জোরে বলে সুবহানাল্লাহ। আবার মুত্তাকি কারা? মুত্তাকির কিছু গুণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদার কারা? এক নম্বর গুণ হলো যারা অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে। অদৃশ্য মানে যায় চোখ দেখতে পায় না। আমরা সবচেয়ে যাকে বেশি ভালোবাসি সে আল্লাহকে আমরা দেখতে পাই নাকি? আসতে বলবেন না, দেখতে পাই নাকি? এখানে অদৃশ্য বলতে মূলত বোঝানো হয়েছে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে আমরা বিশ্বাস করব দেখে না না দেখে। আসতে বলবেন না, দেখে না না দেখে। না দেখেই বিশ্বাস করতে হবে। এটাই হলো ঈমান। এই দুনিয়াতে আল্লাহকে আমরা দেখতে পাবো না, জান্নাতে আমরা দেখবো। এই দুনিয়াতে তো আল্লাহকে দেখা তো দূরের কথা, আল্লাহর সৃষ্টি কিছু দেখা যায় না। যেমন আমি বিদ্যুতের পরে আমি কথা বলতেছি, সবাই শুনতে পাচ্ছেন। বিদ্যুৎ দেখতে কোন কালার? কোন আসতে কয় বিদ্যুৎ কে বলেন কালার দেখা যায়? কালো, লাল, নীল, এমন কোন কালার কি বিদ্যুতের আছে নাকি? নাই। বিদ্যুৎ দেখা যায় না, মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, ইথার দেখা যায় না। আল্লাহর সৃষ্টি কিছু আছে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আমার বন্ধুগণ, যদি আল্লাহর সৃষ্টি যদি অদৃশ্য হয়ে থাকে কিছু, আল্লাহকে আমরা এই দুনিয়াতে অদৃশ্য, আল্লাহ তাআলা অদৃশ্য নন, তিনি অবশ্যই দেখা দিবেন। এই দুনিয়াতে দেখা হবে না, এই দুনিয়াতে না দেখলেও আমরা দেখব কোথায় বলেন? জান্নাতে আমরা দেখব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়ে, হ্যাঁ নামাজ না পড়ে, এবার আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাহ। কি সুন্দর করে আল্লাহ, কত সুন্দর গাঁথনি দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি আমাকে অবশ্যই জান্নাতের মধ্যে দেখতে পাবে, কিন্তু নামাজ না পড়ে নয়, নামাজ পড়ে নামাজ কায়েমের সংগ্রাম করে বান্দা তোমাকে নামাজটা পড়তে হবে রেগুলার। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখানে যারা বসে আছেন আমি তাদেরকে কিছু প্রশ্ন করব, একটু উত্তরটা দিবেন। বলুন তো, আমার দেশে অমুসলিম বেশি না মুসলিম বেশি? বলেন বলেন বলেন। মুসলিম বেশি। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মুসলিম বেশি, আবার বেনামাজি। কিন্তু উচিত ছিল কি মুসলিমও বেশি, নামাজিও। তাহলে কি মিল আছে নাকি? মিল তো নাই। আমার বন্ধুগণ, তাহলে মিল যদি না থাকে তাহলে সেটা খাঁটি না ভেজাল? বলেন, খাঁটি না ভেজাল? তাহলে আমরা কিসের সাগরে আছি বলেন? কিসের সাগরে বলেন?
ভেজালের সাগরে। একটু কান লাগান। জীবনে বহু ঘটনা শুনেছি, এই দেশের সমস্ত শ্রোতা ওয়াজ শুনে শুনে সব মুখস্থ। কে না জানেন বদরের কথা, কে না জানেন উহুদের কথা, কে না জানেন আইয়ুবের কথা, কে না জানেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ইউনূস কিসের পেটে ছিলেন? তাহলে শোনেন তো, সবাই তো জানেনি। আমি আজকে একটু বিবেককে নাড়া দেওয়ার জন্য কিছু কথা বলতে এসেছি, একটু কান দিয়ে শুনবেন। আমার বন্ধুগণ, আমরা ইমানদার হতে চাই ভেজাল না খাঁটি? খাঁটি ইমানদার কি বেনামাজি হয় না নামাজি হয়? বলেন কি হয়? নামাজি হয়। নামাজি হতে হবে, এক নাম্বার আমাকে নামাজি হতে হবে। আবার নামাজির মধ্যে আবার ভেজাল নামাজিও কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন ভেজাল নামাজির পরিচয় কোরআনে আছে না নাই বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত ভেজাল মুসল্লির জন্য ধ্বংস, ওই সমস্ত ভেজাল মুসল্লির জন্য ওয়াইল। যারা লোক দেখানো নামাজ পড়ে, নির্বাচন চলে আসে, আলহাজ নাম লাগায় নেয়, নির্বাচন চলে আসে, মাথায় টুপি দেয়, পাগড়ি দেয়, সবকিছু লাগায়, হাতে তসবিহ নিয়ে বান্দার কাছে এসে বলে, ভাই আমি বড় বুজুর্গ, কিন্তু বুজুর্গ তো সে ধরনের, সে হলো বেজির পায়খানা। আছে না নাই? সারা সপ্তাহ নামাজ পড়ে না, মসজিদ কমিটির সভাপতি, সারা সপ্তাহ নামাজ নাই। খাঁটি না ভেজাল মুমিন? খাঁটি না ভেজাল? সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবারে মসজিদে না আসলে তো পথ থাকে না, পথ রক্ষা করার জন্য মসজিদে চলে আসে। আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, যারা লোক দেখানো নামাজ পড়ে, মানে পথ ঠিক রাখার জন্য নামাজ পড়ে। আছে না নাই? শুক্রবারে চলে আসে, বৃহস্পতিবার রাত 3টা পর্যন্ত মদ খায়। আছে না? রাত 3টা পর্যন্ত মদ খায়া চোখটা লাল বানায়া পরের দিন 12:30টার দিকে ওঠে, মসমসে লুঙ্গি পরে, খদ্দরের পাঞ্জাবি পরে নামাজে চলে গেল। নামাজে গিয়ে মসজিদে বসলো, ইমাম সাহেব হঠাৎ করে আয়াতের মধ্যে বলে ফেলেছেন, লা তাকুলুর রিবা দাফাম মুদাআফা। চক্রাকারে সুদের কারবার করো না, সুদ খেও না। এইদিকে যিনি সেক্রেটারি মহোদয়, তিনি আবার সুদখোর। এবার খতিব ওয়াজ করতে নিয়ে, খতিব খুতবা দিতে নিয়ে যখন তাকাইছে, সেক্রেটারির দিকে নজর দিয়া যখন তিনি আয়াতটা বলতেছেন, সেক্রেটারি বড় মাইন্ডে লাগছে। নামাজ শেষে সেক্রেটারি বলতেছে, হুজুর সুদের বিরুদ্ধে কোরআনে ওয়াজ আমি জানি, আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন, তাও ভালো কথা, কিন্তু ওয়াজ করলেন কিন্তু আপনি আমার দিকে ছায়া থেকে ওয়াজ করলেন কেন? কি কথা কি বুঝতেছেন? আমার বন্ধুগণ, এই নোংরামিগুলো আজকে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? মসজিদ মডেল হওয়া দরকার না, মুসল্লি মডেল হওয়া দরকার। আমার নবীর মসজিদ ছিল পাকা না কাঁচা? আর ইমান ছিল পাকা। সাহাবে কেরাম নামাজ পড়তেন, বালুগুলো কপালে লেগে থাকতো, ঘেমে ঘেমে যেতেন সাহাবীরা। গরম আবহাওয়া মক্কার, মদিনার। আমার নবীজির মসজিদ ছিল দুজন এতিমের কাছ থেকে কিনে নেওয়া ছোট্ট মসজিদ। এই মসজিদ আজকে এসি আলা হয়ে গেছে, পাকা মসজিদ হয়ে গেছে, মাল্টি স্ট্রিট বিল্ডিং হয়ে গেছে। লক্ষ লক্ষ মুসলমান গিয়ে নামাজ পড়ে, সেখানে আজান হয়, কিন্তু বেলাল যে আজান দিয়েছেন, সাহাবীরা যে কাঁচা মসজিদে নামাজ পড়েছেন, সেই নামাজের আজানের প্রাণ কি আজকের আজানে নামাজে আছে? আসতে বলবেন না, আছে নাকি? আমার নবীজি নামাজ পড়েছেন কাঁচা মসজিদে, খেজুর পাতার বানানো বেড়া, উপরের ছাউনিটাও খেজুর পাতার বানানো, কাণ্ডটাও খেজুর পাতা, খেজুরের গাছ দিয়ে, সেই কাণ্ড দিয়ে খেজুরের সেই ভিত্তিটা রচনা করা হয়েছে। সেই জায়গায় আজান দিয়েছেন কালো বেলাল, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কালো, ঘন কালো মানুষ এখানে একজনও নাই। দেখতে কোনো সৌন্দর্য তার বাহ্যিকভাবে ছিল না। পৃথিবীতে 3টা কালো, কিন্তু আল্লাহ তাদের দিলটা করেছেন অনেক ভালো। এর মধ্যে বেলাল একজন, লোকমান একজন। লোকমানের নাম শোনেন নাই? যদিও নবী নন, নবুয়ত দেন নাই তাকে, কিন্তু তিনি পেয়েছেন হিকমত। কি পেয়েছেন বলেন? হিকমত। লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। আল্লাহ তাআলা নবুয়ত দেন নাই, কিন্তু তাকে হিকমত দিয়েছেন।
ওমাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমার বন্ধুগণ, সেই কালো লোকমান, কালো বেলাল, আর একজন সাহাবী কালো ছিলেন, নবীজির খুব পছন্দের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কালো মানুষগুলো যদিও কালো ছিলেন, কিন্তু আল্লাহর কাছে দারুণ দামি ছিলেন, খুব মর্যাদাবান ছিলেন। আমার নবীজি বেলালকে খুব পছন্দ করতেন। এজন্য ইমামের পরে কিসের পদ বলেন? মসজিদ ইমামের পরে কিসের পদ বলেন? মুয়াজ্জিনের পদ। আমার নবী ছিলেন মদিনার ইমাম, আর মুয়াজ্জিনের পদ দিয়েছেন, পদ পেয়েছেন কোন লোকটা বলেন? বলেন কোন লোকটা বলেন? নবীজি হচ্ছেন বিশ্বের সেরা সুন্দর মানুষ। বিশ্বের সেরা সুন্দর মানুষ হচ্ছেন আমার নবীজি। তার মতো সুন্দর সুপুরুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে না। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফকে দেখে যে যুগের নারীরা লেবু কাটতে নিয়ে হাত পর্যন্ত কেটেছিল, তারা যদি একটাবার আমার রাসূলকে দেখতে পেত, তারা তাদের শুধু হাত নয় কলিজা টেনে ছিঁড়ত। নবীজির দেখা থেকে তারা কখনো চোখ ফিরাতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্বের সেরা মানুষ, সেরা সুন্দরের পাশে রাসূল কোন সুন্দর মানুষকে মনোনয়ন দিলেন না, চেহারা দেখে দিলেন না, তাকওয়া দেখে দিলেন। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি তাকওয়া দেখে দিলেন। বেলালকে মুয়াজ্জিন বানায় দিলেন, বেলালকে মুয়াজ্জিন বানায় দিলেন। নেলসন ম্যান্ডেলাকে আমরা বর্ণবাদী বৈষম্যের নেতা বলি, অথচ তার ১৫০০ বছর আগে আমার নবীজি নিজে ইমাম হয়ে বেলালকে মুয়াজ্জিন বানায়া বর্ণবাদী বৈষম্য দূর করে দিয়েছেন। বর্ণবাদী বৈষম্যের নেতা কেউ না, মুহাম্মদ সাল্লাল্লাহু। ভাষণ শোনেন বিদায় হজের, বর্ণবাদী বৈষম্য দূর করেছেন আমার নবীজি। অনেক কথা, এক রাতে সব কথা বলবো কেমনে একটু একটু করে বলছি। সেই বেলাল আজান দিয়েছেন মসজিদে, কাঁচা মসজিদ না পাকা মসজিদ, মাইকে না খালি মুখে, খালি মুখে আজান দিয়েছেন। আহারে বেলাল, বেলালের কণ্ঠের ভিতরে তেমন সৌন্দর্য ছিল না। সেই বেলাল যখন কালিমা গ্রহণ করেছিলেন, বাপ ও গোলাম, ছেলেও গোলাম, মক্কার সেই উমাইয়া বেলালকে চিনতে না পেরে, বুঝতে না পেরে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিল। গত রমজান মাসে আমি গিয়েছিলাম মক্কায়। রমজানের মেবি ২৭তম রমজান, ২৬তম রমজানের দিবাগত ২৬ গত রমজান পার হয়েছে, ২৭তম রমজানের দিন আমি আমার এক বন্ধুকে নিয়ে যখন মক্কা যখন ঘুরছিলাম গাড়ি নিয়ে, এমন সময় লোকটার নাম হলো মিজান। আহারে, গত রমজানে দেখা হলো, সেই মিজান আজকে দুনিয়াতে নাই। পরে শুনলাম মিজান ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই মিজান ভাই হঠাৎ করে আমাকে বলতেছে, ভাই এই যে একটা ফাঁকা জায়গা দেখছেন, চতুর্দিকে বিল্ডিং, মাঝখানে ফাঁকা বিশাল একটা অঞ্চল, এটা ফাঁকা পড়ে আছে, এটা রহস্য কি আপনি জানবেন নাকি? হ্যাঁ, আমাকে একটু শোনান তো, এর কারণটা কি, এখানে ফাঁকা পড়ে আছে কেন? সঙ্গে সঙ্গে বলতেছে, এটা বাত্তা কুরাইশ। এই জায়গায় প্রত্যেকটা দিন বেলালের মনিব উমাইয়া বেলালকে নিয়ে আসতো, দড়ি দিয়ে গলা বেঁধে বেঁধে নিয়ে আসতো, গলায় দড়ি বেঁধে নিয়ে আসতো, চিৎ করে শুয়ে রাখতো, বুকুর উপরে পাথর চাপা দিত, সেন্সলেস হয়ে বেলাল পড়ে থাকতেন ঘন্টার পরে ঘন্টা। মুখ থেকে শুধু আল্লাহর নাম বের হতো, আল্লাহ আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তার মুখ থেকে এগুলো কথা বের হতো। উমাইয়া সহ্য করতে না পেরে বুকের উপরে চড়ে রাগের মাথায় মুখের মধ্যে নখ ঢুকায়া দিয়া টান মেরে মুখ থেকে জিহ্বা বের করে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। বলা হচ্ছে, বেলাল তোর আল্লাহর নাম বন্ধ করার জন্য জিহ্বা বন্ধ করে দিয়েছি। বেলাল বলছেন, ও আমার মনিব উমাইয়া, আমার জিহ্বা বন্ধ করলে কি হবে? ইশারা করে বলছেন, আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নামটা অঙ্কন করে নিয়েছি। সেই সাইয়েদনা বেলালের আওয়াজটা স্পষ্ট ছিল না। সেই বেলাল যখন আজান দিতেন, তার আজান শুনে আমার নবীজি নামাজের দিকে আসতেন। যখন বেলাল আজান দিতেন, যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সেই সময় হাতটা একটা আস্তে করে মাথা থেকে বের করে নিয়া নবীর চেহারার দিকে তাকায় তাকায় নখটা উঁচু করে দেখায় দেখায় বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে রাসূলকে সম্বোধন করতেন। এই জন্য বর্ণনায় পাওয়া যায়, সিরাত গ্রন্থে পাওয়া যায়, বেলাল সেই দিন আজান দেওয়া বন্ধ করেছেন যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
যেদিন নবীজির বিদায় হয়ে গেল বাকি জীবনে বেলালকে দিয়ে মদিনার মসজিদে পৃথিবীতে আর কোনো সাহাবী তাকে আজান দেওয়াতে পারে নাই। যখন বলা হতো বেলাল আজান দাও না কেন, বেলাল কি হয়েছে তোমার, তিনি বলতেন সারা জীবন আজান দিয়েছে রাসূলকে দেখে দেখে, আজকে রাসূলকে সামনে পাবো না, রাসূলকে দেখতে পাবো না, রাসূল শূন্য দুনিয়ার মসজিদে আমি আর কোনোদিন আজান দেব না রে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, সেই সময় মসজিদ কাঁচা ছিল, ইমানটা পাকা ছিল, নামাজটা পাকা ছিল। এই জন্য আমাদের নামাজ পাকা করার দরকার আছে না নাই? ইমান খাঁটি করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা একটু হাত তুলে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? নামাজি ইমানদার হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। কি ইমানদার হব বলেন? নামাজি ইমানদার। আমার দেশে বহু দরবার আছে, যে দরবারের মুরিদ হলে নামাজ লাগে না। যে দরবারের মুরিদ হলে কি লাগে না? নামাজ লাগে না। কিছু কিছু দরবার আছে যে দরবারে গেলে নামাজ লাগে না, সেই দরবার হলো শয়তানদের দরবার। খাঁটি উম্মতের বৈশিষ্ট্য বিড়ি খাওয়া নয়, খাঁটি ইমানদারের বৈশিষ্ট্য দাড়ি কাটা নয়। যদি প্রশ্ন করি এই জায়গায় যারা বসে আছেন, দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? বলেন বলেন। দাড়ি ছাড়াই বেশি। আপনি আবার রাগ করেন না, কমন তো কিছু কথা বলতে হবে, তাই না? বলতে হবে, রাগ করা যাবে না। আমি কাউকে মিন করছি না, কিন্তু আল্লাহি না, আমি কাউকে মিন করে বলছি না। সালাম, দেখছেন খুব কত সাদামাঠা কথা না? চালান। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমিও দাড়িওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। আর কোনো কথা আছে? এখন যদি কেউ বলে হুজুর দাড়ি ওয়াজিব না সুন্নত, এত তো তর্ক করার দরকার নেই। দাড়ি রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমিও কি হব? দাড়িওয়ালা হব। আমার নবীজি ঢিলা ঢালা কাপড় চোপড় পরেছেন, লম্বা কাপড় চোপড় পরেছেন, টাইট কোনো কাপড় তিনি পছন্দ করতেন না। দেহের বডি স্ট্রাকচার দেখা যাবে বাইরে থেকে, এমন পোশাক পরতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি ইসলামের ড্রেস কোড নাই, এই পোশাকই পরতে হবে এমন কোন সিস্টেম ইসলামে সেই পোশাক দেয় নাই, তবে ইসলামের ঢিলা ঢালা পোশাককে পরতে বলা হয়েছে। কিন্তু যুবকদের যে আজকে পোশাকগুলো দেখা যায়, বুকটা ফেটে যায়। নতুন প্যান্ট মার্কেট থেকে কিনে আনে, কিন্তু হাঁটুর 2 জায়গায় ফাটা। আমি কি ভুল বলতেছি? হাঁটুর সামনে ফাটা, আর প্যান্টের মাঝে মাঝেই দেখা যায় মনে ইঁদুর খায় রেখে দিছে, তেলা পোকা খাইছে, এরকম না? দেখেন না, এরকম প্যান্ট কিনে আনে। মডেল পাইছো কোথায়? এগুলো পরা যাবে না। যে পোশাক পরলে তোমার চামড়ায় দেখা যায়, এটা কোনো পোশাকই না। যে পোশাক পরলে নামাজ হবে না, সেই পোশাক পরা হালাল না হারাম? নাভির উপরে তোমার প্যান্ট পরতে হবে, নাভির উপরে তোমাকে পাজামার দড়ি দিয়ে তোমাকে লাগাতে হবে, প্যান্টের বেল্ট লাগাতে হবে। নাভির নিচে পরা যাবে না। নাভির নিচে আজকে সমস্ত প্যান্টগুলো নাভির উপরে না নাভির নিচে? নাভির শুধু নিচে নয়, এত নিচে সীমান্ত বর্ডার, যে কোনো মুহূর্তে খাম হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এত নিচে পড়ে। নামাজে দাঁড়ায় আবার ওই সমস্ত পোশাক পরেই। একদিন মসজিদে ঢুকলাম, বেশ আগের কথা, দেখি যে এক ছেলে নামাজে দাঁড়াইছে। তো আমি সুন্নতের নিয়ত না করে আমি ওর নামাজ দেখতেছি, দেখি তো ওর নামাজটা কেমন পড়ে। প্যান্ট ওইরকম সাইজের, শার্টও ছোট সাইজের। রুকুতে যখন গেছে তখন দেখি রুকুর ঠেলায় প্যান্ট নিচে, শার্ট উপরে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকু, দেখি তো সেজদায় কি হয়। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরোইছে। আমি কি ভুল বলতেছি? বলেন, আমি কি ভুল বলতেছি বলেন তো? এই প্যান্টগুলো কি পরা যাবে? যাবে না বাবা, এগুলো পরো না। যুবকরা এগুলো পড়া বাদ দাও, এগুলো পড়তে যেও না। পোশাক ঠিক নাই, পোশাক আগে না নামাজ আগে? এই পোশাক আগে না নামাজ আগে? কি খালি গায়ে নামাজ পড়বেন?
তাহলে সতর ঢাকার দরকার আছে না নাই? সতর ঢাকতে হবে আগে, কিবলামুখী হতে হবে আগে। নামাজের বাইরে কিছু শর্ত আছে, এর মধ্যে পোশাক পরতে হবে, সতরটা ঢাকতে হবে, পোশাকটা আগে সুন্দর করতে হবে। এগুলো ইসলামের মুত্তাকিদের একটা লক্ষণ। আমরা পোশাককে সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের এক নাম্বার পরিচয় দিচ্ছেন, বান্দা নামাজটা পড়ো, নামাজটা সুন্দর করে আদায় করো। শুধু আদায় করলেই হবে না, নামাজ কায়েমের সংগ্রাম করার দরকারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নামাজ আদায়ের পরিবেশ পেলেন, কিন্তু সেই জায়গায় আপনি মদ বন্ধ করতে পারবেন না, জেনা বন্ধ করতে পারবেন না, সুদ বন্ধ করতে পারবেন না। কিন্তু যখন নামাজ কায়েম হয়ে যাবে, সেই সমাজে অটোমেটিক সুদ বন্ধ হয়ে যাবে। আজকে সুদ চালু আছে না নাই? মুহাম্মদপুরের কোনো মানুষ সুদ খায় না। মনে হয় এখন একটু বেকায়দায় ফেলে দিলাম আপনাদের। সুদের ওয়াজ করতে গিয়ে মনে হয় বেকায়দা হয়ে গেল নাকি? এই সময় কেউ উঠবেন না, দয়া করে ভাববো যিনি ওঠেন এই সুদের কথা শুনে ভাববো ওটাই সুদ খায়। বসেন। সুদ খাওয়া কি? আরো জোরে। শুকুরের পায়খানা খাওয়া কি? কুকুরের পায়খানা খাওয়া কি? সুদ খাওয়া কি? সুদের ধারে পাশে যাওয়া যাবে না। সুদ হলো আবু জাহেলদের কাজ, মদের বোতল হলো আবু জাহেলদের পানীয়, জেনা হলো আবু জাহেলদের কাজ। যুগে যুগে আবু জাহেলরা এগুলোই করে গেছে। ইমানদার এগুলো করতে পারে না, মুত্তাকি এগুলো করতে পারে না। নামাজি কখনো মদের বোতল হাতে নিতে পারে, কিন্তু কিছু কিছু লোক আছে হোটেল মে শরাব পেও মসজিদ মে নামাজ পড়ো। হোটেলে গিয়ে মদ খাও না, মসজিদে গিয়ে নামাজ পড়ো, আল্লাহ খুশি থাক, শয়তান কেন বেজার হবে? এরকম কিছু লোক আছে না নাই? আচ্ছা, দুই দিকই ব্যালেন্স করে উনি চলতে চান। শয়তানকেও হাতে নিতে চান, আল্লাহকেও হাতে নিতে চান না। না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আগে তাগুতের কাফের হতে হবে, এরপর ঈমান আনতে হবে, তাগুতকে আগে প্রত্যাখ্যান করতে হবে। বান্দা হয়ে বান্দা কখনো কার? মানুষের আইন মানবে না, আইন মানবে একমাত্র কেবলমাত্র কার? আসতে বলবেন না, কার? আজকে সমাজে চলছে আল্লাহর আইন না বান্দার আইন? বলেন 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 বলেন। আল্লাহর আইন না বান্দার আইন? আল্লাহর আইন হলো যাকাত, বান্দার আইন হলো সুদ। আল্লাহর আইন হলো বিবাহ, বান্দার আইন হলো জিনা। বেশ্যাবৃত্তির লাইসেন্স আছে না নাই? মদের লাইসেন্স আছে না নাই? এগুলোকে লাইসেন্সগুলোকে আল্লাহর দেওয়া না শয়তানের দেওয়া? শয়তান এগুলোকে চালায় নিতে চায়, শয়তান এগুলোকে চালু করতে চায়, কিন্তু আল্লাহ বলছেন এগুলো হারাম, এগুলোর কাছে তোমরা যেও না। এগুলো সব হলো শয়তানের কর্মকাণ্ড। মদ জুয়ার কাছে যেও না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। জোরে বলুন আল্লাহু আকবার। সব এগুলো শয়তানের কাজ। মদ জুয়া এগুলো ইমানদার কখনো গ্রহণ করতে পারে না, কিন্তু বহু মুহাম্মদ নামে আগে লাগানো এমন লোক, মদের দোকানদার আছে না নাই? মদের বোতল নিয়ে বসা লোক আছে না নাই? বলেন। আচ্ছা, এগুলো করা যাবে না। এই সমস্ত কাজ যারা করবে তারা খাঁটি না ভেজাল? আসতে বলেন, খাঁটি না ভেজাল? আমরা খাঁটি হতে চাই না, আমরা ভেজাল হতে চাই না, খাঁটি মুমিন হতে চাই। খাঁটি মুমিন আমরা হব। হারামকে আমরা বর্জন করে ফেলব। জান্নাত তো কঠিন কিছু নয়, জান্নাত খুবই সহজ একটি বিষয়ের নাম। জান্নাত আমরা পেয়ে যাব অবশ্যই। জান্নাত আমরা চাইবো কার কাছে? বলেন। আসতে বলো না, জান্নাত চাইবো কার কাছে? তবে হ্যাঁ, জান্নাত পেতে হলে আল্লাহর সঙ্গে মহাব্বতটাকে সবার আগে বাড়াতে হবে। আমার মা, অনেকে মাহফিলে মনে হয়ে আসছেন, মাদের ব্যাপারে একটু একটা মহিলার কথা এই মুহূর্তে আমার মনে হয়ে গেল। অনেক মা অনেক প্রকার প্রশ্ন আমাদের মঞ্চে এসে অনেকে দিয়ে যান, মাদের পক্ষ থেকে প্রশ্ন আসে। ম্যাক্সিমাম মহিলাদের কিছু প্রশ্ন থাকে, হুজুর আমার স্বামীটা ভালো না, আমার স্বামীটা ভালো না,
আসে না এরকম প্রশ্ন, আসে না বলেন তো? আচ্ছা আমার স্বামীটা ভালো না কেন, কি হয়েছে, এই ওই ওই দিস অ্যান্ড দ্যাট, কিন্তু আমি আমার মাদেরকে বলবো, মা আপনার ইমানটা হতে হবে আসিয়ার মতো। এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর এমন একটা ঘর ছিল যে ঘরে তিনি তার জীবনটা পার করেছেন, যে ঘরে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই ঘরটা ইমানদারের ঘর না কাফেরের ঘর? আসতে বলেন, কার ঘর বলেন? কাফেরের ঘর। তার স্বামীর নামটা কি বলেন? তার স্বামীর নামটা কি বলেন? ফেরাউন। কিন্তু ফেরাউনের ঘরে থেকেও তার ইমান ভেজাল না খাঁটি? আর আজকে ইমানদারের ঘরে থেকেও ইমানটা খাঁটি না ভেজাল? তার লাভ হলো কি? ইমান তেমন একটা জিনিসের নাম, একটা মাছ আছে। আজকে মাহফিল ওঠার আগে আমার ওই ভাইটার নাম যেন কি, ইশারত ভাই, কই ফর্সা করে লোকটা, আমাকে তো মনে হয় যে এই লোকটার বাড়ি এই দেশেই না, মনে হয় তুরস্ক থেকে আসছে। কই ইশারত ভাই, কই তাফসীর ইশারত, এখন তাফসীর মানে ইশারত ভাই তাফসীর হচ্ছে। ইশারত ভাই কই গেল? খুব সুন্দর চেহারা তার, খুব হাসি খুশি মানুষ। হ্যাঁ, মাদ্রাসায় গেছে। আচ্ছা, ইশারত ভাই আমাকে খাওয়ালেন, কিছু গচি মাছ খাওয়াইলেন। গচি মাছ চিনেন তো? বাইম মাছ, বাইম মাছ মানে বাইম মাছের ছোট ভাই গচি মাছ, আর গচি মাছের বড় ভাই কি? বাইম মাছ। ঘুইতে মাছ, ঘুইতে ঘুইতে বের হয়। আচ্ছা, কত দেশের ভাষা আলহামদুলিল্লাহ বলেন। তবে হ্যাঁ, ভাষার দিক থেকে যশোর ফার্স্ট, বলি আলহামদুলিল্লাহ। আমার একটা ওয়াজি আছে, যশোর তো যশোরই, হ্যাঁ, আপনার দিক থেকেও ফার্স্ট আলহামদুলিল্লাহ। তো ভাষাও সুন্দর যশোরের, অনেক সুন্দর ভাষা। ভাত খেয়েছো না? ভাত খেয়েছো? কি সুন্দর করে বলে। ও গিলো, আমি খেপ পরে আসি, মানে খাওয়ার পরে আসি, আমি খেপ পরে আসি না, এরকম করে মজার। এই যে যশোরের এই বেলটা আবার কিছু ফরিদপুরের একটু টান আছে, ফরিদপুরের সঙ্গে আবার বরিশালের টান আছে, মনো আছে না, টান আছে না? দাঁড়েলা বন দেশ না দেবা, কত ভাষা। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মমিন সিং গতকালকে আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ, ওরা আবার একটু টান মারে লম্বা, ওদের জমাজমি খুব লম্বা, তো হাওড় বিশাল লম্বা হাওড় অঞ্চল, তো ওরা কথাও বলে খুব লম্বা। হুজুর আপনি কি মতো আইসুন, কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে আপনি কেমন আছেন, এই খাইছুন, একটা লম্বা টান মারে, একদম মধ্যে মুনফাসিল সহ। আবার চট্টগ্রামের লোকগুলো আবার এরা তো ব্যবসায়ী, এরা ব্যবসা করতে গেলে খুব ব্যস্ত থাকতে হয়, এরকম কথা ওদের খুব শর্ট, খুব আস্তে আস্তে বলে। আমার পাশে বসুন, এত লম্বা সময় বলার সময় ইক্কে বইয়ুন, বুঝলেন নাই? ইক্কে বইয়ুন ইন্দাইয়ুন, ওরা খুব শর্টে মারে। ব্যবসা বাণিজ্য করে তো এই জন্য ওদের ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায় ওদের ভাষাও খুব ব্যস্ত হয়ে গেছে। কিন্তু বাংলা ভাষার প্রকৃত রূপ হলো যশোর, যা নদীর সঙ্গে লাগানো। তবে যশোর বেল্টের ভিতরে, যশোর কুষ্টিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর ভাষা আবার মেহেরপুর আর চুয়াডাঙ্গা, এই দুটা ভাষার সাথে, এই দুটো অঞ্চল নদীর সঙ্গে লাগানো, তো এই ভাষাটা সবচেয়ে বেশি সহি। কুষ্টিয়ার মধ্যে আবার পাবনা ঢুকে গেছে, গেদাবাদ কে যাও, কে টান আছে না নাই বলেন? ওই যে খোকসা রাজবাড়ির ওইদিকে যাবেন, এখানে আবার পাবনার একটা টান চলে আসছে। কিন্তু ফ্রেশ ভাষাটা হচ্ছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, এর সঙ্গে নদিয়াটা। এখান থেকে ভাষা উৎপত্তি হয়ে 10 মাইল যেতে যেতে ভাষা চেঞ্জ হতে হতে রংপুরে র বাদ গেছে, বাড়ি কোথায়? অংপুর। সিরাজগঞ্জে দন্ত স বাদ গেছে, বাড়ি কোথায়? হিরাজগঞ্জ, দন্ত স বাদ, রংপুরে র বাদ। নোয়াখালীতে প বাদ, পানির নাম কি কয়? হানি। পানি কি কয়? হানি। আল্লাহ পাক বলতে পারে না, আল্লাহ ফাক, বুঝলেন? ওরা প বলতে পারে না। তো এই যে ভাষার যে চেঞ্জ, এটা কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন? নোয়াখালীর মানুষ আপনার এলাকায় এসে কথা বললেই ধরা খাবে কিনা বলেন? এটা হচ্ছে আঞ্চলিক পাসওয়ার্ড। এটা আঞ্চলিক কি ওয়ার্ড বলেন? পাসওয়ার্ড। নোয়াখালীর মানুষ যশোরে এসে, মাগুরা এসে কথা বলবে, 2 লাইন বলতেই ধরে ফেলবেন এটা নোয়াখালীর মাল। আবার যশোর থেকে আপনি যাবেন অন্য কোথাও, ওরা ধরে ফেলবে যে এত সই করে কথা বলে, এই টানে কথা বলে, এটা যশোরের মানুষ। কি ঠিক কিনা বলেন? এগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন?
ভাষার পাসওয়ার্ড দিয়েছেন, চোখের পাসওয়ার্ড দিয়েছেন, চামড়ার পাসওয়ার্ড দিয়েছেন, সব কিছুর এক্সট্রা করে স্বতন্ত্র পাসওয়ার্ড কে দিয়েছেন? নখের পাসওয়ার্ড আছে না নাই? এই ফিঙ্গারপ্রিন্টের পাসওয়ার্ড আছে না নাই? আপনার সঙ্গে আমার মেলে? বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। দেখেন কথায় কোন দিকে চলে গেলাম। কি মাছ? বড়টা বলেন, বড়টা বাইম মাছ। এই গুচ্চা মাছ, বাইম মাছ, এরা কি পানিতে বেশি থাকে না কাদায় বেশি থাকে বলেন? কিন্তু সকল মাছের ভিতরে সবচাইতে গা পরিষ্কার কোন মাছের? বাইম মাছের। ইমানদার এই পৃথিবীতে চলতে নিয়ে বহু হারাম দেখবে, বহু অন্যায় দেখবে, কিন্তু সে থাকবে কোন মাছের মতো পরিষ্কার? বলেন কোন মাছের মতো? বাইম মাছের মতো পরিষ্কার থাকবে। সুদ তাকে অ্যাটাক করবে না, জিনা তাকে অ্যাটাক করবে না, মিথ্যা সাক্ষী তাকে অ্যাটাক করবে না, পরনিন্দা তাকে অ্যাটাক করবে না, হিংসা তাকে অ্যাটাক করবে না। সে ফ্রেশ থেকে যাবে। হাজারো হাজারো হারাম তাকে ছোঁয়া দেওয়ার জন্য চেষ্টা চালাবে। সে বলবে আমি মুমিন। আমি কি বলেন? মুমিন, আমি মুত্তাকি। আমার ভাইয়েরা, মুত্তাকির আরেকটা সংজ্ঞা আরো স্পষ্ট করে বললেই ক্লিয়ার হয়ে যাবে। হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিনটা কেমন দেখেন। গ্রামের জীবনে অনেকে বাঁশঝাড় দেখেছেন। বাঁশঝাড় চেনেন না? বাঁশঝাড়, বাঁশঝাড়, ঘন বাঁশঝাড়ের মধ্যে যদি কেউ চোখ বন্ধ করে দৌড় মারে, তার কি চোখ ঠিক থাকবে নাকি? চামড়া ঠিক থাকবে নাকি? বাঁশঝাড় পার হতে নিয়া সে যদি নিরাপদে যদি যেতে চায়, সেই সময় তাকে দেখে দেখে বাঁশঝাড় পার হতে হবে। বাঁশের যে কঞ্চিগুলো আছে, ডালগুলো আছে, আস্তে আস্তে করে সরায়া দিয়া নিজের দেহটাকে রক্ষা করার জন্য দেখে দেখে হাত দিয়ে সরায়া সরায়া দিয়া দিয়া ডালগুলো সরায়া দিয়ে আস্তে আস্তে তাকে সেই বাগানটা পার হতে হবে, বাঁশঝাড় পার হতে হবে। ঠিক তেমনি মুত্তাকি মানুষ এই দুনিয়ার জীবনে চলতে নিয়ে কোনটা হালাল কোনটা হারাম বেছে বেছে হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করবে যে বান্দা, সেই বান্দা হলো খাঁটি মুত্তাকি, সেই বান্দা হলো খাঁটি মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ হলো আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। জামাতে না একা? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় নাও সময়? বলেন সময় নাও সময়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় মতো নামাজ, জামাতের সাথে নামাজ, মনোযোগের সঙ্গে নামাজ। নামাজ দিয়ে আমার কাম, নামাজ দিয়ে আমার সমস্ত কাজগুলো সাজায় নিতে হবে। নামাজ ভিত্তিক জীবন যাপন করতে হবে। যার নামাজ যত সুন্দর হবে, তার ঈমান তত সুন্দর হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ পড়তে রাজি আছি তো সবাই আমরা ইনশাআল্লাহ? নামাজকেও ছেড়ে দেব? সাহাবে কেরাম কত কষ্ট করে নামাজ পড়েছেন। জাতুর রিকাব, আমার নবীজি সেই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। রাতের বেলা আমার নবীজি তাবুতে আরাম ফরমাচ্ছিলেন। রাসূল বললেন, আব্বা আম্মার তোমরা পাহারা দাও, শত্রু যেন অ্যাটাক না করতে পারে। শত্রুদেরকে মোকাবেলা করার জন্য রাত্রেবেলা দুইজন তরবারি নিয়ে দাঁড়ায় আছেন। হঠাৎ করে আব্বাত বলছে, ভাই আম্মার আমার একটু ঘুম চলে আসছে চোখে, আমি একটু ঘুমাবো, তুমি পাহারা দাও। সাইয়েদনা আব্বাত করলেন কি, একাই পাহারা দিতে লাগলেন। শেষ রাত, ইমানদারদের জন্য লোভনীয় একটা সময়। ইমানদার সেই সময় তাহাজ্জুদ না পড়ে থাকতে পারে না। ইমানদারদের লোভনীয় নামাজ কিসের নামাজ বলেন? হ্যাঁ বলেন, বলেন, জোরে বলেন। ইমানদারদের লোভনীয় নামাজের নাম কি? তাহাজ্জুদ। এটা মাথায় রাখবেন। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, সেই তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে, সব ঘুমন্ত অবস্থা, তার সঙ্গী আম্মারও তিনি ঘুমিয়ে পড়েছেন। আব্বাস করলেন কি, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছেন। ভাবলেন খামাকে কোনো শত্রু নাই, নামাজটা তিনি পড়লেন। প্রথম রাকাত যখন শুরু করেছেন, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখেন নামাজের মধ্যে তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, রক্ত ফিঙ্কি দিয়ে পড়তেছে, নামাজ ছাড়লেন না। ওই অবস্থায় রুকু করলেন, সেজদা দিলেন। দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেলেন, আরেকটা তীর এসে আরেকটা পায়ে লাগলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। নামাজের মধ্যে কোনো আওয়াজ নাই। ঘুমন্ত সাহাবী আম্মার জায়গা পেয়ে বলছেন, আব্বা তোমাকে শত্রু অ্যাটাক করে ফেলেছে, তুমি কি করো, নামাজ পড়ছো নাকি? তাও তিনি কোনো কথা বললেন না। ওই অবস্থায় তিনি রুকু করে সেজদা করে নামাজ পড়লেন। নামাজ শেষ করে সালাম ফিরলেন। সালাম ফেরার পরে বলছেন, ভাই আম্মার
তুমি আমাকে বলতেছো, তার আগে আমি লক্ষ্য করেছি শত্রু আমাকে তীর মারা শুরু করে দিয়েছে, কিন্তু করব কি? নামাজের মধ্যে মনে হচ্ছিল আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেছি, মনে হচ্ছে আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেছি, আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছেন। যে মজাটা পাচ্ছিলাম নামাজের মধ্যে আমি, ভাই আম্মার রে, দুইটা তীর আমার দুই পায়ে লেগেছে, আর একটা তীর যদি এসে আমার বক্ষ ভেদ করে দিত, মজার নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না। এমন নামাজ পড়েছেন সাহাবীরা। আমার বন্ধুগণ, একজন সাহাবীর নিজস্ব কোনো বাড়ি নাই, পাহাড়িয়া গর্তের মধ্যে তিনি থাকেন, তার বউকে সাথে নিয়ে এক পোশাকে দুজন নামাজ পড়েন। লম্বা একটা চাদর দিয়ে একবার নামাজ পড়েন স্বামী, একবার নামাজ পড়েন স্ত্রী। ফজর নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছেন, নবীজি নামাজ পড়ান, সাহাবী নবীর পিছনে ইক্তেদা করে সালাম ফিরি মসজিদ থেকে বের হয়ে যান। প্রত্যেকটা দিন এমন চিত্র দেখে রাসূল একদিন পিছন থেকে ডাক দিয়ে ফেললেন, ও আমার সাহাবী, সালাম ফিরে যাও কেন? তুমি কিছুক্ষণ তো বসে থেকে তোমার কিছু আজকার জিকির আজকার করা উচিত। হুজুর, আল্লাহর কসম করে বলি, আমার মন চায় আপনার সামনে আমি সর্বক্ষণ বসে থাকি, কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার গায়ের যে চাদরটা দেখতেছেন, এই চাদর ছাড়া বিকল্প কোনো লম্বা কাপড় আমার বাড়িতে নাই, আমার ঘরে নাই। আমার গিন্নির গায়ে যে কাপড়টা আছে, সেই কাপড় দিয়ে তার ফরজ নামাজ হবে না, চাদরটা ঢাকবে না। এই জন্য আমি ফরজটা শেষ করি, তাড়াতাড়ি সূর্য উদয়ের আগে আমি ওই পাহাড়িয়া গর্তের মধ্যে চলে যাই, আমার গায়ের চাদরটা আমার বউয়ের হাতে দিয়ে দেই, এরপরে সে নামাজটা শুরু করে। এক চাদরে আমরা দুজন স্বামী স্ত্রী নামাজটা পড়ে নেই। আমার ভাইয়েরা, হাফিজু আলাস সালাহ ওয়াস সালাতুল ওয়ুসতা, নামাজের ব্যাপারে যত্নবান হও। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, নামাজ তোমার যত্ন হবে, আমি তোমাকে এক নাম্বার জান্নাতের চাবি আমি তোমার হাতে তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে নাম্বার 2 নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শেষ করে দেব নাকি চালাবো? নাম্বার 3 হলো ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ তোমরা খরচ করবে কার পথে? আমার বুকটা বড় আকাঙ্ক্ষায় থাকে, আহারে যদি ফিলিস্তিনবাসীকে যদি সহযোগিতার পাশে দাঁড়াতে পারতাম, তাদের জন্য যদি দাঁড়াতে পারতাম, তাদের জন্য যদি অর্থ দিতে পারতাম, কিন্তু অর্থ সরাসরি দেওয়ার কোনো সুযোগ নাই। কত রেস্ট্রিকশন করে রেখে দিয়েছে আজকে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা। আমরা ফিলিস্তিনবাসীকে সাহায্য করব, সেই সাহায্য করার মতো সিচুয়েশনও তারা রাখে নাই। আপনি কোথায় দিবেন তাদের সাহায্য, সেটা দেওয়ারও জায়গা নাই। ওঠে কেন লোকগুলো? আমার তো ওয়াজ কেবল শুরু হচ্ছে, বসেন। হ্যাঁ, ও ও চাপ চাপ, আচ্ছা চাপ, বুঝতে পারছি। কারণ এখন তো শীতকাল, মানে বের হওয়ার রাস্তা তো একটাই, ঘাম ঘুম তো নাই, সমস্যা। আসলে আমি কষ্ট দেব না, একটু বসেন। নিম্ন চাপে যান, সমস্যা নেই, কিন্তু ঊর্ধ্ব চাপে কেউ যায় না। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, এ চাপও কিন্তু কম না। দেখবেন দরবারে কিছু কিছু মাতব্বর আছে, হঠাৎ করে মাতব্বর উধাও নাই, ঘরের পিছনে যায় বিড়ি টানতেছে, আবার এসে বসে, কি ব্যাপার কি ব্যাপার, আপনি কোথায় গেছিলেন? কি ভাই, ব্রেন রিফ্রেশ করতে গেছে। কেন? টান না মারলে ব্রেন কাজ করতেছে না। এরকম আছে না নাই বলেন? এগুলো করা যাবে না, বসেন। ফিলিস্তিনকে আপনি সাহায্য করবেন কেমনে, এটাও রেস্ট্রিক্ট করে রেখে দিয়েছে। আজকে গোটা পৃথিবীর সবচাইতে বড় মাজলুম জনপদ হলো ফিলিস্তিন। এর চাইতে বড় মাজলুম জনপদ পৃথিবী তার দ্বিতীয়টা এখন নাই। সেদিন মিডিয়াতে দেখতে পেলাম ছোট্ট একটা শিশু খোলা আকাশের নিচে দুটো হাত বাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে সে প্রার্থনা করছে, আল্লাহ, আমি তো আব্বাকে হারিয়েছি, আমি তো আম্মাকে হারিয়েছি, আমার স্বজন আমার প্রিয়জন বলতে পৃথিবীতে কেউ নাই, তুমি আল্লাহ, তুমি ছাড়া। আমি খাবো কি, আমি থাকবো কোথায়, আমার সেটাও নাই কিছু। আল্লাহ, শুনেছি তোমার এই বিশাল বড় দুনিয়ায় নাকি বহু মুসলমান আছে, কোটি কোটি মুসলমান আছে, কেউ তো আমাকে একটু খাবার দেয় না, কেউ তো আমার পাশে একটু দাঁড়ায় না। ও আল্লাহ, তোমার আদালতে বিচার দিলাম তাদের বিরুদ্ধে। এই যে মামলা হলো, এই মামলার কি জামিন আছে? কেমনে জামিন নেবেন আপনি?
অসম্ভব। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা, আয়াত আছে না নাই? তোমাদের কি হলো? অসহায় শিশুদের জন্য, অসহায় নারীদের জন্য তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারো না। কার কথা? কার কথা? আসতে বলবেন না, কার কথা? শুধু তসবির মধ্যে জান্নাত খুঁজলে হবে না, শুধু তসবির মধ্যে জান্নাত খুঁজে পাওয়া যাবে না। জান্নাত খুঁজে পাওয়ার জন্য জান বাজি রেখে, জান মাল কুরবান করে দেওয়ার জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা শেষ সময় মনে হয় পৌঁছে গেছি, শেষ জামানায় চলে এসেছি আমরা। যত ফিতনা পৃথিবীতে, এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ ফিতনাতু আকবারু ইনদাল্লাহি মিনাদ দাজ্জাল। সেই দাজ্জাল হয়তোবা কোন একটা সময় সে চলে আসবে। আমার নবীজি বলেছেন সবচাইতে বড় ফিতনা হলো আমার সময় থেকে, শুধু না আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মানব জাতির জন্য দাজ্জাল ফিতনা। কি ফিতনা বলেন? দাজ্জাল। দাজ্জাল আসবে না? আসবে। দাজ্জালকে মোকাবেলা করবেন একজন পয়গম্বর। সেই পয়গম্বরের নাম কি বলেন? বলেন সেই পয়গম্বরের নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে যত জাত আছে এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাত হলো ইহুদির জাত। বলেন ইহুদি জাত। এদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই, এদের নির্দিষ্ট কোনো আবাসন নেই। এরা যাযাবর জাতি, যাযাবর। যুগে যুগে এরা বিতাড়িত। রাসূল মদিনা থেকে এদেরকে সরাইছেন না, অপসারণ করছেন না? যাযাবর। বনু নাজির, বনু কাইনুকা, বনু কুরাইজা এদেরকে উৎখাত করেছেন। এবং বদর যুদ্ধের মূল যুদ্ধ লাগানোর পিছনে মূল মদদ ছিল কাদের? ইহুদিদের। রাসূলকে হত্যার পরিকল্পনা করেছে সবচেয়ে বেশি কারা? ইহুদিরা। এরকম করে আজকেও গোটা পৃথিবীর সব কেসালের মূল, সব গন্ডগোলের মূল, সকল ফিতনার মূল কিসের বাচ্চারা? ইহুদির বাচ্চারা। পৃথিবীতে সব দেশের একটা মানচিত্র আছে, সীমানা আছে। ইসরায়েলের কোনো সীমানাই নাই, শুধু ঠেলে। কি ঠেলে? দেশ ঠেলে, আইল ঠেলে। ঠেলতে ঠেলতে চলে গেছে কোথায়? ছিল কোথায়, এখন গেছে কোথায়? বাইতুল আকসাকে তারা অবরুদ্ধ করে রেখেছে, নামাজ পড়তে দেয় না। অথচ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিনদের দ্বারা এটাকে নির্মাণ করেছেন। আল্লাহু আকবার বলবেন না? সুলাইমান জিনদেরকে চালাতেন। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাম এমন নবী ছিলেন, পিঁপড়ার ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ বলবেন না? পিঁপড়া, পিঁপড়া, পিঁপড়ার আওয়াজ তিনি শুনতে পেতেন। আল্লাহ তাআলা তাকে কি মানতিকাত তাইর, আল্লাহ তাআলা তাকে কি ইলম দান করেছেন, পিঁপড়ার ভাষা তিনি বুঝতেন। ফাতাবাসসামা দাহিকান। পিঁপড়ার মূল যে নেতা, তাকে হাতের তালুতে তুললেন, তার কথা শুনলেন তো? শোনার পর বললেন ফাতাবাসসামা দাহিক, মুস্কি মুস্কি হাসলেন। এটা হচ্ছে পিঁপড়ার রাজা, এদিকে হচ্ছে গোটা পৃথিবীর মানুষের সম্রাট হচ্ছেন সুলাইমান। দুই সম্রাটের সঙ্গে কথা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্মৃতি বিজড়িত বাইতুল আকসা, তিনি বাইতুল আকসা নির্মাণ করেছেন। আমার নবী যে বাইতুল আকসায় তার ছিল হলো কি বলে ট্রানজিট, মেরাজের রাতের ট্রানজিট ছিল। মক্কা থেকে, হারাম থেকে কি কোথায়? আকসায়, বাইতুল আকসায় তিনি ট্রানজিটে ছিলেন। তার মানে বিশ্বনবীর সম্মানে আল্লাহ তাআলা সকল নবীকে আসমান থেকে বাইতুল আকসায় হাজির করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সকল নবীকে বাইতুল আকসায় হাজির করে জিবরিল আমিন সেখানে ছিলেন, তিনি ম্যানেজমেন্ট করছেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ায় থেকে কি করেন? ইমামের মুসাল্লা অপেক্ষা করছে আপনার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামের মুসাল্লায় দাঁড়ালেন কোন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিন্তা করুন,
সেই বাইতুল আকসা আমার নবীজি মেরাজ করে ফিরে আসলেন মক্কায় এক রাতে। কয় রাতে বলেন? এক রাতের কি গোটা রাত লাগছে? মাত্র 29 সেকেন্ড। কয় সেকেন্ড বলেন? 29 সেকেন্ড। যে ঘর দিয়ে বের হয়েছেন সেই ঘরের শিকল এসে দেখেন নড়তেছে। সুবহানাল্লাহ বলেন। একদম চলে আসলেন, এসে পৌঁছলেন। সকালবেলা বললেন আমি তো মেরাজ করেছি। কিছু কিছু ইমানদার বেঈমান হলো। কিছু কিছু ইমানদার কি হয়েছে? তাদের ইমান ভালো করে আনা হয়নি, তারা ছিল ভেজাল ইমানের। কিসের ইমানের বলেন? আমরা কি ইমান আনবো বলেন? খাঁটি ইমান। আবু জেহেল যখন এই কথা শুনলো যে মুহাম্মদ গত রাত্রে প্যালেস্টাইন গেছিল। কোথায় গেছিল? প্যালেস্টাইন। আকাশ তো দূরেই থাক, প্যালেস্টাইনই তো আবু জেহেল বিশ্বাস করতেছে না। বাইতুল আকসায় গেল মুহাম্মদ, এক রাতে কেমনে সম্ভব? অসম্ভব ব্যাপার। আবু জেহেল এবার বিশাল বিরোধিতা করার একটা অস্ত্র পেল। মুহাম্মদ ছিল আধা পাগল, এখন হয়ে গেছে পুরা পাগল। কথা বোঝেন? যেরকম নাউজুবিল্লাহ। ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের নবী মুহাম্মদ কোনো পাগল নন। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। শেষ পর্যন্ত এখন আবু জেহেল বলতেছে মুহাম্মদ তুমি যদি সত্যি দেখে থাকো, প্রশ্ন আছে, আমরা তো গেছি, আমরা তো সফর, আমরা নেতা তো, আমরা তো ওই বাইতুল আকসায় তো আমরা গেছি। তুমি বলো তো বাইতুল আকসার দরজা কয়টা? আচ্ছা বলেন তো, কোনো মানুষ কি কোথাও গেলে, বেড়াতে গেলে দরজা গণনা করে? আস্তে করে দরজা গণে? মানে প্রশ্ন বেয়াদব যেমন প্রশ্ন তেমন, মানুষ যেমন প্রশ্ন তেমন। যখন বলছে বলো তো মুহাম্মদ তুমি যেহেতু বাইতুল আকসা ঘুরে আসছো, বাইতুল আকসার দরজা কয়টা, জানালা কয়টা? আমার নবীজি চুপ মেরে আছেন। জিবরিল আমিন সামনে বাইতুল আকসা হাজির করেছেন। দেখে দেখে বলে দেন আল্লাহু আকবার। যেরকম আল্লাহু আকবার সব বলে দিলেন আমার নবীজি। আমার নবীজি এবার বলছেন আবু বকর অনেকেই তো বিশ্বাস করলো না, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে আবু বকর কেঁদে কেঁদে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সত্যি সত্যি আপনি মেরাজ করেছেন। আমার নবীজি বলছেন আবু বকর শুধু তোমার নাম নয়, আজকে থেকে তোমার নাম সিদ্দিক হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই সিদ্দিক বিজিত বাইতুল আকসা, জুতা পায়ে নাপাক দেহে এই ইসরাইলের বাচ্চারা মসজিদে আকসাকে অবরুদ্ধ করে রেখে দিয়েছে, মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করতেছে। আহারে মা এমন সন্তানকে কোলে নিয়ে আসে, সন্তানের মাথার খুলি নাই। বাপ এমন সন্তানকে কোলে নিয়ে আসে, দুটা পা নাই, রক্তাক্ত দেহ, কিন্তু মার মুখে হাসি। মা হাসতেছে আর বলতেছে আমি বড় ধন্য, আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি। ছোট্ট শিশু, ফিলিস্তিনের ছোট্ট শিশু 7 থেকে 8 বছর বয়স, ইসরায়েলের সৈন্যের সামনে বুকের বোতাম খুলে দেয়। বুকের বোতাম খুলে দিয়ে বলে ও ইসরায়েলের ইহুদির বাচ্চারা, কয়টা গুলি চালাবি চালা, বাইতুল আকসা আমাদের। আল্লাহু আকবার বলেন। তারা জান্নাত পাবে না, কারা জান্নাত পাবে? গরু খায় মুসলমান শুধু হওয়া যাবে না, তসবিহ জপি মুসলমান শুধু হওয়া যাবে না, বাতিল শক্তির মোকাবেলা করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা খাঁটি মুমিন যদি হতে চাই, হারামকে আমরা বর্জন করে ফেলবো, হালালকে আমরা ধরবো। তবে ইহুদিদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে? ইহুদি আমাদের বন্ধু না দুশ্মন? এটা কি আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ? এটা কি মোল্লার ওয়াজ না আল্লাহর ওয়াজ? ইহুদিরা বাঁকা জাত না সোজা জাত? ইহুদিরা সোজা জাত না বাঁকা জাত? বাঁকা জাত। শুধু বাঁকা জাত নয়, এরা এত জঘন্য, এরা এত নোংরা, এরা এত লোভী, গোটা দুনিয়াকে এরা ধ্বংস করতেও দ্বিধা করবে না। এত বাঁকা একটা জাতির নাম। এই দুনিয়াতে যত বড় বড় রক্তপাতের ঘটনা সব ইহুদির দ্বারা হয়েছে, খ্রিস্টানদের দ্বারা হয়েছে। মুসলমানদের ইতিহাস হলো সোনালী ইতিহাস, ইহুদিদের ইতিহাস হলো সবচাইতে জঘন্য ইতিহাস। ঠিক কিনা? জঘন্য ইতিহাস। ছোট্ট একটা ইতিহাস আমার মনে পড়লো, যদি শুনতে চান একটু শোনাবো, শুনবেন? এটা কয়েকদিন আগে একটু মনে হলো, আগের থেকেই পড়েছি। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তিনি কোন একটা সফরে বের হচ্ছেন, এক ইহুদি এসে বলতেছে আল্লাহর পয়গম্বর ঈসা, আমি তোমার সঙ্গে একটু থাকতে চাই, তুমি তো আল্লাহর নবী, তোমাকে একটু দেখতে চাই, তোমার দ্বীন আমি যদি গ্রহণ করতে পারি। ঈসা আলাইহিস সালাম বললেন তুই তো ইহুদি, তোর কপালে নাই, তুই তো বাঁকা জাত, সম্ভব না তোর। না, আমাকে একটু সময় দেন, আমি আপনার সঙ্গে একটু থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, আসো, কিছু সামান নিয়ে আসো। আর
কিছু খাবার নিয়ে, শুকনো কিছু খাবার নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। তো সে 3টা রুটি নিয়ে আসলো তার ব্যাগে এবং কিছু কাপড় চোপড় নিয়ে সে ব্যাগ ভর্তি করে চলে আসলো আল্লাহর পয়গম্বরের কাছে। তারা দুজন রওনা দিলেন। এদিকে ঈসা আলাইহিস সালাম তার ব্যাগের মধ্যে কিছু কাপড় সামান নিয়েছেন এবং একটা রুটি নিয়েছেন। তাহলে মোট রুটি কয়টা হলো? 4টা রুটি। এই সম্বল নিয়ে তারা দুজন বের হলেন। বের হয়ে প্রতিমধ্যে একটু ক্ষুধা লাগলো। ঈসা আলাইহিস সালাম বসলেন, বসে বললেন, এই যে আমার ব্যাগে একটা রুটি আছে, তোমার ব্যাগের মধ্যে কোনো খাবার আছে কিনা বের করো। ইহুদি আর ব্যাগের থেকে রুটি বের করে না, সে একা একা খাবে। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও, কথা বোঝেন নাই? তো একা একা খাবে। তো ঈসা আলাইহিস সালাম বলেন, তোমার ব্যাগের মধ্যে কি কোনো খাবার তুমি নিয়ে আসো নাই? কোনো ব্যাগের রুটি, কোনো রুটি নেই? কেন আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই? অথচ এমন নবীর সামনে বলে, ওয়ামা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের নবী ঈসা এমন নবী যে নবী বলতে পারেন তার বাড়িতে বসে কার বাড়িতে কি রান্না বান্না হচ্ছে। কোরআনের আয়াত আছে না? এই নবীর সামনে কি কয়? ব্যাগের মধ্যে রুটি নাই। ঈসা আলাইহিস সালাম মুসকে হাসি মারলেন, ভাবলেন যে এই রুটির লোভ সংবরণ করতে পারে না, আমার সঙ্গে চলবে কেমনে? তাহলে এরা সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? জাস্ট এদের চরিত্রটা একটু তুলে ধরা হচ্ছে আমার উদ্দেশ্য। আল্লাহর নবীকে পর্যন্ত এরা ঠকাইছে, মেরে ফেলেছে, হত্যা করেছে, শহীদ করেছে। সামনে চলতে লাগলেন। চলতে চলতে হঠাৎ করে এক অন্ধকে পেলেন। অন্ধের চোখে এই পয়গম্বর হাত বুলালে অন্ধের অন্ধত্ব দূর হয়ে যেত। ওবরিয়াল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিয়াল মাউতা বিইذنিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধকে কাছে নিয়ে বুকের মধ্যে টেনে নিলেন। অন্ধ চোখে দেখে না, অন্ধ বলছে, আমি মার পেট থেকে অন্ধ, জন্মান্ধ আমি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা লাঠি ব্যবহার করতেন। সে লাঠির ছোঁয়া, হাতের ছোঁয়া লাগায় দিলেন, অন্ধত্ব দূর হয়ে গেল। অন্ধ বলে ফেলতেছে, আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নেই, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ে অন্ধ মুসলমান হয়ে গেল। ঈসা মনে মনে ভাবলেন, হয়তো ইহুদিটাও হেদায়েত পেয়ে যাবে, এত বড় মুআজিজা সে আমার দেখতে পেল। কিন্তু ইহুদি কোনো কথা বলে না। ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলেই ফেললেন, ইহুদি দেখো যে আল্লাহ তাআলা আমাকে এমন মুআজিজা দান করেছেন, একটা জন্মান্ধ মানুষ তার অন্ধত্ব দূর হয়ে গেল। সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদিকে, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। সামনের দিকে চলতে লাগলেন। এবার একজন কুষ্ঠরোগীকে পেলেন, কুষ্ঠরোগীর গায়ে হাতের ছোঁয়া লাগালেন, লাঠির ছোঁয়া লাগালেন, কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, সেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার ঈসা আলাইহিস সালাম ভাবলেন, এই মুআজিজা দেখে হয়তো তার দিলটা নরম হতে পারে, কিন্তু কোনো সারা শব্দ নাই। এবারও বলছেন, ইহুদি দেখো কুষ্ঠরোগীর রোগ ভালো হলো, সে কালেমা পড়ে মুসলমান হলো, সত্যি করে বলো তো ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? না, ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। সামনে চলতে লাগলেন। চলতে চলতে এবার দেখতে পেলেন একজন বোবা মানুষ, শোনেও না, কথাও বলতে পারে না। বোবার সামনে দাঁড়ালেন, হাতের ছোঁয়া লাগায় দিলেন, সঙ্গে সঙ্গে তার বাক শক্তি চলে আসলো, শ্রবণ শক্তি ফিরে পেল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঈসা ভাবলেন, দুইজন লোক নহয়, দুইজন লোকের দ্বারা তার দিলটা নরম হলো না। এবার বাবা লোকটা ভালো হয়ে গেছে মনে হয়, এখন তার দিলটা নরম হয়ে কালেমা পড়বে মনে হয়, কিন্তু কোনো সারা শব্দ নাই। এবার ঈসা আল্লাহর পয়গম্বর বলছেন, শোনো ইহুদি দেখো, এই কথা বলতে জানতো না, কানে শুনতো না, বধির একজন মানুষ, তার দুটো অঙ্গই ভালো হয়ে গেছে। যে আল্লাহ তাআলা আমাকে কেমন মুআজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের রুটির খবরটা কি? ইহুদি কয়, ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। ঈসা আলাইহিস সালাম হাল ছাড়লেন না, তিনি ভাবলেন, তোর ব্যাগের খবর আমি বের করবই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরদের মধ্যে ধৈর্য কম না বেশি? ধৈর্য কম না বেশি? ঈসা আলাইহিস সালাম এবার রওনা দিলেন। সামনের দিকে চলতে 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 এবার প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। এক রাখালকে ডাক দিয়ে বলেন, রাখাল, একটা ছোট্ট ছাগল দিবা নাকি? জব করে খাবো, আমরা প্রচন্ড ক্ষুধা পেয়েছে। ছাগলটা নিলেন, জবহ করলেন, গোশতগুলো কাটলেন, এরপরে টুকরো টুকরো করে ভুনা করলেন, রান্না বান্না করলেন। ঈসা আলাইহিস সালাম নিজে রান্না বান্না হয়ে গেল। এবার সুন্দর বাটিতে করে বসলেন, বসে বলছেন, রাখাল তুমিও খাও, ও আমার সফর সঙ্গী ইহুদি তুমিও খাও। ঈসা আলাইহিস সালাম খাওয়ার শুরুতেই বিসমিল্লাহ বললেন। বিসমিল্লাহ বললেন, জোরে জোরে বললেন, মানে আমিও বিসমিল্লাহ বলছি, তোরও বিসমিল্লাহ বল। রাখাল বিসমিল্লাহ বলল, আল্লাহর পয়গম্বর বললেন, কিন্তু ইহুদি বলল না। সোজা না বাঁকা? সোজা না বাঁকা?
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাওয়া সম্পন্ন করলেন। খাওয়া সম্পন্ন করার পরে করলেন কি, এবার বললেন শোনো, যে হাড়গুলো খেয়ে রেখে দিয়েছো হাড়গুলো এক জায়গায় জমা করো। জমা করা হলো। জমা করা হাড়ের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের ছোঁয়া, ছোট্ট লাঠির ছোঁয়া দিয়ে দিলেন। জীবিত ছাগল হয়ে ছাগলটা আবার ছাগল পালে রওনা দিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার এই মুজিজা দেখে রাখালের চোখের পানি বের হয়ে গেল। রাখাল বলছে, আপনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ না, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত কয়েকজন সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবারে ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এবার তো পেট তাজা হয়েছে, হয়তো দিলটা নরম হতে পারে, পেটের মধ্যে খাবার গেছে। এবার বলছেন, ও আমার সফর সঙ্গী ইহুদি, দেখো ছাগলটা জব করলাম, খেলাম, পেট ভরলো, আবার ছাগলটা তাজা হয়ে চলে গেল। যে আল্লাহ আমাকে কেমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, ব্যাগের রুটির খবরটা কি? ইহুদি কয়, রুটি নাই। কি কয়? রুটি নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে ক্লান্ত শরীর, হঠাৎ করে ঘুম চলে এসেছে, ক্লান্তি এসেছে। তিনি করলেন কি, পাশের সামানগুলো রাখলেন, ছোট্ট লাঠিটাও রাখলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর সঙ্গে সঙ্গে ইহুদি মনে মনে চিন্তা করে, এ পর্যন্ত 4-5টা এত বড় বড় চিকিৎসা যে লাঠি দিয়ে করেছে, এই লাঠিটা চুরি করলে তো আমি বড় কিছু হয়ে যাব। দেখছেন, এবার ইহুদির আরেকটা পরিচয় হলো, এরা হলো চোর। এরা কি বলেন? চোর। ছোট্ট ছড়িটা নিয়ে চলে গেল। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন পাবলিকও নাই, লাঠিও নাই। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাবলেন, লোকটা কোথায় গিয়ে যেন বিপদে পড়ে যায়, ইহুদি কোথায় গিয়ে যেন বিপদে পড়ে যায়। এবার ইহুদি তো ইহুদিরা প্রচন্ড লোভী। এবার সে যে অঞ্চল দিয়ে যাচ্ছিল, সে অঞ্চলে শুনতে পেল সে অঞ্চলের একজন রাজা অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে। বিছানায় কাতরাচ্ছে, যে কোনো সময় মারা যাবে। এমন সময় সে ছোট্ট ছড়ি নিয়ে রাজ দরবারে ঢুকে বলল যে, তোমরা যদি আমাকে বিশ্বাস করতে পারো, আমি তোমাদের রাজার জন্য কিছু উপকার করতে পারি। কি লোভ দেখেন, রাজা যদি সুস্থ হয় বহু সম্পদ তাকে দেওয়া হবে, এই আশায় বলল, আমি তোমার রাজাকে সুস্থ করে দেব। তাই নাকি? কেমন করে ঢুকবো আর বের হবো, জানাকুম আনাকুম। কথা বোঝেন না? শুধু যাবো আর আসবো, রাজা সুস্থ হয়ে যাবে। আস্তে করে রাজার দেহের সামনে যখন দাঁড়ায়, যখন লাঠির ছোঁয়াটা দিয়ে দিয়েছে, আসল ডাক্তার না হাতুড়ে ডাক্তার? বলেন, আসল ডাক্তার না হাতুড়ে ডাক্তার? হাতুড়ে ডাক্তারের বৈশিষ্ট্য হলো, যেখানে করতে হবে ইনজেকশন সেখানে করে অপারেশন, আর যেখানে করতে হবে অপারেশন সেখানে করে ইনজেকশন। হাতুড়ে ডাক্তারদের রুগী বাঁচে না মরে? মরে। এই হাতুড়ে ডাক্তারি যখন শুরু করে দিল, রাজা ছিল কি একটু সুস্থ, হয়তোবা সুস্থ, একটু অসুস্থ ছিল, হয়তো সুস্থ হতে পারতো, কিন্তু এমন চিকিৎসা করছে, এমন চিকিৎসার ঠেলায় রাজা গেছে মইরা। রাজা যখন মরে গেছে, সবার নজর এখন কার দিকে বলেন? কার দিকে বলেন? সুনজর না রাগের নজর? সুনজর না রাগের নজর? এমন রাগের নজর হলো, ফ্লাইং কিক, কিল ঘুষি লাথি মেরে সব তাকে ঠেলে গোতে জেলখানার মধ্যে ঢুকায় দিয়েছে। শোকের মাতম শুরু হয়ে গেছে, শোকাহত রাজ দরবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজে খুঁজে বের করলেন, রাজ দরবারে ঢুকলেন, ঢুকে বললেন, কি হয়েছে? রাজা আমাদের মরে গেছে। তিনি বলছেন, কোনো চিন্তা করো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর ছিলেন, কবরবাসীর সামনে গিয়ে বলতেন, কুম বিইذনিল্লাহ, কবরবাসী দাঁড়িয়ে যাও, কবরবাসীর সঙ্গে সঙ্গে দাঁড়ায় যেত। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তাকে বলা হয় রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছোট্ট ছড়ি দিয়া, লাঠি দিয়া, হাতের ছোঁয়া দিয়ে রাজার ঘরের মধ্যে ঢুকলেন। রাজা সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। রাজ দরবারের সমস্ত লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সব মুসলমান হলো। এবার রাজ দরবার থেকে অফার করা হলো, ঈসা আপনি আল্লাহর পয়গম্বর, আপনি যা চাবেন রাজ দরবার থেকে আমরা কিছু আপনাকে পুরস্কৃত করব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর পয়গম্বর দুনিয়ার কোনো কিছু চায় না, কিছুই লাগবে না, তবে আমার শখ তোমরা যদি পূরণ করতে চাও। কি শখ আপনার বলেন? যে লোকটাকে আসামি বানায়া রক্তাক্ত করে জেলখানায় ঢুকায় রাখছো, সেই লোকটাকে আমার হাতে তুলে দাও। কথা বলছেন? ইহুদিকে তুলে দেওয়া হলো আল্লাহর নবীর হাতে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, শোনো, আসল বন্ধুর পরিচয় হলো বিপদে বন্ধু পড়লে পরে বিপদে তার পাশে দাঁড়ানো। কিন্তু তুমি আমার এমন বন্ধু, আমাকে বিপদে ফেলে তুমি আমার সামানগুলো চুরি করে নিয়ে চলে আসছো। তুমি আমার এমন বন্ধু, আর আমি তোমার এমন বন্ধু, তুমি বিপদে পড়েছো, আমি তোমাকে বিপদ থেকে আল্লাহর মাধ্যমে উদ্ধার করলাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার আর ইহুদি লজ্জায় কিছু বলে না, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, শোনো, যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন, সে আল্লাহ তাআলার কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগে রুটির খবরটা কি? কয় নাই। কি কয়? এরা হলো এই জাত,
সামি'না ওয়া আসাইনা, সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না, শুনলাম মানলাম না। এরা মান্না সালোয়ার মতো খাবারগুলো খেয়েছে দুনিয়াতে। মান্না সালোয়া বেহেশতের খাবার খাইছে কারা? এই বনি ইসরাইলরা। জান্নাতের খাবার খাওয়ার পর গরুর পূজা ছাড়ে নাই। কিসের পূজা ছাড়ে নাই? গরুর পূজা ছাড়ে নাই। শেষ পর্যন্ত মান্না সালোয়া খাওয়ার পরে এবার বলতেছে, তোমার আল্লাহকে বলো আমরা আর মান্না সালোয়া খাবো না, আমরা কি খাবো? মশলা খাবো। কি খাবো? মশলা। আদাসিহা ওয়া বাসলিহা ওয়া ফুমিহা, এগুলো আর ভাল লাগে না, এগুলো খাবো আমরা। চিন্তা করেন, বেহেশতের খাবার ওদেরকে তৃপ্তি দেয় নাই, আল্লাহর নবীর দাওয়াত ওদের সহ্য হয় নাই। ওই বাতিলদের মোকাবেলা আমাদের করার দরকার আছে না নাই? ওদেরকে শত্রু মনে করতে হবে আমাদের। আল্লাহ তুমি সবাইকে, সব ইমানদারকে শত্রুকে চেনার তৌফিক দিয়ে দাও, বন্ধুকে চেনার তৌফিক দিয়ে দাও। কারণ শত্রু বন্ধু না চিনলে পরে ঈমান হুমকির সম্মুখীন হবে, কোনো সন্দেহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। ফজর নামাজ পড়বেন না ইনশাআল্লাহ? সবাই ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? দল করে যাব কার? যে দলের কর্মসূচিতে নামাজ নাই সেই দল করা হারাম, ঠিক কিনা? যে দলের কর্মসূচিতে নামাজ আছে সেই দল করব আমরা। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। মন তো চাচ্ছে আরো কথা বলি, কিন্তু বলবো কখন, সময় নাই। ও আচ্ছা, বলছি একটু একটু করে বলছি, আর একটু বলবো, আবার শুরু করব, তো শেষ করে দিলাম তো। এত সুন্দর মানুষ হয়, কিন্তু সময় আজকে এত দ্রুত গেল কেমনে? এই বসেন, বসেন, বসেন। খুব সুন্দর মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মায়েরা আছে, মায়েরা আছে। জি, আমি আসিয়ার কথা বলেছি, হালকা ইঙ্গিত দিয়েছি, কিন্তু আসিয়া আলাইহিস সালাম জীবন দিয়েছেন কার হাতে? বলেন কার হাতে? বলেন। আপোষ করেননি পৃথিবীর কারো কাছে, আপোষ করেছেন, মোহাব্বত করেছেন একমাত্র কাকে? আল্লাহকে। আমার মাদেরকে বলবো, কোথাও সময় নষ্ট করবেন না। সেদিন জরিপে দেখলাম, সপ্তাহে 72 ঘন্টা টেলিভিশনের সামনে বসে থেকে দেশের মেয়েরা স্টার জলসা, জি প্লাস আর মেগা সিরিয়াল ভারতের কলকাতার, এগুলোর মুখে থুতু মেরে দেন। দেখতে যাবেন না, চরিত্র নষ্ট করা যাবে না। মাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। অনেক সময় আমি আপনাদের নিয়ে ফেলেছি, সবাই বসুন। এখন আমার চাওয়া দরকার দোয়া। আমি দোয়া চাই, আমাকে দোয়া না করে আপনারা চলে যাবেন? আমি মুসাফির মানুষ, এখানে দোয়া কবুল হওয়ার মতো কিছু পছন্দের বান্দা এখানে আছেন। অনেক মাজলুম লোক থাকতে পারেন, দোয়া থেকে কেউ মাহরুম হওয়া ঠিক না। বসেন সবাই, আমরা একসঙ্গে দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি, নামাজের মতো করে।